কথা কয় না কেন? সরিষাই তো ভূত, ওরা আল্লাহর আইন কেমনে চালু করবে? কথা কয় না কেন? ওরা বলে 1500 বছরের আইন ব্যাকডেট। এ বেটা, ব্যাকডেট না আপডেট, খালি কথাটা শুনে দেখ একবার, টেস্ট কর, টেস্ট কর। কথা কন, এত সিসি ক্যামেরা লাগবে? সিসি ক্যামেরা লাগাইছে সোনার দোকানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, চোর চুরি করতে আসে বলে ও এই জায়গায় রিকর্ড হচ্ছে, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, এই সমাজে চুরি বন্ধ করে ফেলতে হলে আল্লাহর আইনের, ভাই কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে আল্লাহর চাইতে বেশি বুঝতে হবে। এজন্য লন্ডন আমেরিকার আইন দিয়া আর ভারতের পানি পড়া দিয়া এই 56,000 বর্গ মাইলে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে সেই দিন। এই জমিন আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলে ঠিক কিনা? 53 বছরের প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে কে? মুসলমান। কথা কয় না। নামাজের ন্যূনতম বিল কেউ পার্লামেন্টে পাস করেনি। কথা বলে ঠিক কিনা? নেতা চুরির আইন কেন চালু করে না? কারণ নেতা জানে চুরির আইন চালু করলে আগে আমার হাত কাটা যাবে, কারণ এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি ও ঘুমের ঘরে থাকে, ওরে বাবা এই আইন চালু করে তো আমি শেষ। কথা কয় না? কথা কয় না। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিগত সরকারের ওই সমস্ত স্বৈরাচার জালেমেরা বিদায় হয়ে গেছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। এমন নেতা যে বউটাও বিদেশি। কথা কন, বস করবো না, দোয়া করবো, চলে শুনবেন না? রাগ করেন নাকি আপনারা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপায় দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের 48 বিলিয়ন ডলার ছিল রিজার্ভ, চিবিয়ে খায়া। এই দেশের দুর্নীতি করে লুটে পুটে খায়া সব শেষ ভাই, খালি মাটি পড়ে আছে গো, খালি মাটি। কথা কন ঠিক কিনা? এত দুর্নীতিবাজ। ওই এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতো, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত, হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন আর কারো ঘটেনি। আজকে গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। এমন এমপি মন্ত্রী ছিল, নায়িকা ছাড়া ঘুম হয়নি। কথা কন। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে টেন্ডারবাজি চাঁদাবাজি করে সম্পদের বিশাল পাহাড় বানিয়েছিল। এক একটা বেনজির, বাপরে কি নাম! কথা বল দাদা, বেনজি। রেডি হয়ে থাকো, তোমরা রেডি হয়ে থাকো। এক এক এমপি মন্ত্রী সব পালে গেছে। হাউন আঙ্কেল আছে, আছে কেউ নাই, সব পালে গেছে। কথা বলে ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এ যুবক চলবে? পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কাঠমানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। কথা বলেন, এই বিচারপতি কুখ্যাত কালামানিকেরও মৃত্যুদণ্ডের রায় হওয়ার দরকার আছে না নাই? 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছে। আমার রোল নাম্বার ছিল 23। আমারে কত তালিকা রাখছে? 116 জনের মধ্যে আমি 23 নম্বরে। আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে। রাগ করতেছেন মনে হয়? এই উত্তরবঙ্গ থেকে 3 জন আলেমের নাম ছিল। আমার নাম, বজরুল রশিদ চাচার নাম, আর রুহুল আমিন যুক্তিবাদী নাম শোনেননি? এই 3 জনের নাম ছিল। হ্যাঁ, আর আমি তো গাইবান্ধার মুখ। রাগ করেন নাকি আপনারা? যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকায় জেলখানা। আলহামদুলিল্লাহ, এই যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, আমাদের ভাই কি নাম, সার্জিস আলম, নাম জানেন না? আলহামদুলিল্লাহ, আমার ভাই বরগুনার একটা মেয়েকে বিবাহ করেছেন। মেয়েটা হলো হাফেজা। আল্লাহু আকবার বলে। আমাদের ভাই
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এই সার্জিস আলম একজন পঞ্চগড়ের কলিজাওয়ালা সন্তান। সে গতকালকে বিবাহ করেছেন একজন নারীকে, তার স্ত্রী হলো হাফেজা। আল্লাহু আকবার বলেন। হে যুবক, দেখো সার্জিস আলমের কাছ থেকে তোমরা শেখো। বিয়ে যদি করো, হাফেজা, আলেমা, নেককার, পর্দা করে এমন নারীকে বিবাহ করো। কথা বলে ঠিক কিনা? এই সার্জিস আলমের বিবাহের অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ, নাইব ভাই সহ হাসনাত আব্দুল্লাহ, অসংখ্য তার বন্ধু মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। কথা বলে ঠিক কিনা? আমাদের এই ভাইগুলোকে দেখে ভালো লাগে। এই সার্জিস আলম এমন একজন ব্যক্তি, এমন একজন তরুণ যার কথা শুনে ভারতের নেতারা পর্যন্ত ঘুম হারাম হয়ে যায়। ওরা পর্যন্ত সার্জিসের কথাকে ফলো করে বক্তব্য দেয়। কথা কয় না কে? এই জন্য আমাদের সার্জিস ভাই বিবাহ করেছেন, এর জন্য দোয়া ভালোবাসা আছে না নাই? আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দান করেন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই সার্জিসের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? এরা পিছপা হয়নি, মুগ্ধ সমাজের মানুষকে জীবন দিয়ে জাগিয়ে গেছেন। শহীদ আবু সাঈদ আমাদেরকে জাগিয়ে দিয়ে গেছেন যে কোন স্বৈরাচার জালেমের কাছে আর মাথা নত নয়। প্রয়োজনে বুক পেতে ধরো, ওদের গুলি ফুরিয়ে যাবে, ওদের রাজত্বের চেয়ার এমনি তছনছ হয়ে যাবে, ওরা টিকতে পারবে না, পারবে না। কথা বলে ঠিক এরা শুধু শক্তভাবে দাঁড়িয়ে যেতে হবে। কয়জনকে মারবে? রাগ করে নাকি আপনারা? এই ছাত্র আন্দোলনের যেই সমস্ত ভাইয়েরা এখনো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে, আছে না নাই? তো সার্জিস একজন হাফেজা, তার স্ত্রী একজন হাফেজা, এমন একজন মেয়েকে বিবাহ করেছেন। আরে এরকম রমণী তো আমাদের দরকার, এরকম স্ত্রী তো পাওয়া দরকার। সৌভাগ্যবান ওই স্বামী যার স্ত্রী হাফেজা, আলেমা, পর্দা করে, নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি হাফেজা হয়, নামাজের ওয়াজ করা লাগবে, পর্দার ওয়াজ করা লাগবে। তার স্ত্রী পর্দা করে। আমরা বিবাহের যে ছবিটা দেখলাম, আহারে সেখানে তার বউ বোরকা পরে পর্দা করে বসে আছে। এই যুগেও এরকম ভাবা যায় না। আল্লাহু আকবার। সত্যিকারী একজন ধার্মিক মেয়ে পেয়েছেন, ধার্মিক বউ পেয়েছেন আমাদের সার্জিস ভাই। ভাই এবং ভাবির জন্য শুভকামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে কবুল করুন। চিল্লা বলুন আমিন। কষ্ট হয় নাকি আপনাদের? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ বলেন নামাজ যদি নামাজের মতো আদায় করো, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার রিজিকের ব্যবস্থা করব, আর দুই নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। তাহলে বলেন তো বাজান, নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, লোক দেখানো সালাত আদায় করলে হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আপনি আমি সালাত আদায় করব ফাসল্লি লিরাব্বিকা, একমাত্র রবকে খুশি করার জন্য। কারা কারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এইবার দুই নাম্বার হলো ওয়ানহার। এদিক শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। বাংলাদেশের মসজিদ জুমার নামাজের জন্য ভেঙে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন, কথা বলেন। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এরকম মসজিদ আছে না? না। ওই জন্য আমি আমার ওয়াজে বলি, এদেশে নামাজি আছে 5 রকমের, 5 ধরনের নামাজি। 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটে। কথা কয় না? বুঝলেন না তো? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো নির্ভেজাল খাঁটি মুমিন, এরা হলো অরিজিনাল মুমিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। মানে নিয়মিত 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো খাঁটি মুসলমান। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। নিজেকে মুমিন দাবি করলে অবশ্যই আল্লাহর বিধান 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আপনি মুসলমান, আপনার কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে আর সেটা দুঃখ আছে নাকি? ঠিক। এই কথা বলেন না কেন? মসজিদের পাশেই বাড়ি, কপাল পরে আজান হয়, ওই আজান
আজান শুনে উঠে কম্বলের ভিতর থেকে দাঁড় হয়ে পেশাব করে আবার কম্বলের ভিতরে ঢোকে। হুজুর কি তো পেশাব করার জন্য ডাক দিছে? হ্যাঁ, আছে না নাই? কি চাচা মিথ্যা কথা? মসজিদের সাথেই বাড়ি, নামাজে আসার ভাগ্য হয় না। আর উত্তর পাড়ার থেকে কত মানুষ হাঁটতে হাঁটতে অন্ধকারে উষ্টা পরে পরে মসজিদত আসে, আর মসজিদের